হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 19শে জানুয়ারি 2019 শনিবার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিগেড চলোর ডাক দিয়েছিলেন, সেই ব্রিগেড চলোর ডাকে সাড়া দিয়েছেন কিন্তু বিরোধী দলের নেতা থেকে শুরু করে কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। তো আজকে আপনাদের সেটাই দেখাবো যে ওখানে ওই সমাবেশে কে কে যোগদান করেছে এবং ওই সমাবেশের মূল উদ্দেশ্য কী ছিল এবং এই সমাবেশ সাধারণ মানুষের কাছে কতটা আশাবাদী হয়ে উঠেছে। কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। আপনাদের দেখাবো আজকে সেখানকারই কিছু চিত্র, কিছু ভিডিও এই সমাবেশকে কেন্দ্র করে। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে কি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে। আজকের এই 19শে ব্রিগেডে তৃণমূলের বিভিন্ন সভানেতা ছাড়াও যারা বিরোধীরা যোগদান করেছেন এবং যে সমস্ত মহান নেতারা আসছেন, তো চলুন আমরা এক ঝলকে দেখে নেই তাদের নাম। নাম্বার 1-এ রয়েছে শারদ পাওয়ার, চন্দ্রবাবু নাইডু, এইচডি কুমারস্বামী, অরবিন্দ কেজরিওয়াল, মল্লিকার্জুন খাড়গে, ফারুক আবদুল্লাহ, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এম.কে. স্ট্যালিন, ওমর আবদুল্লাহ, বাবুলাল মারাতি, সতীশ মিশ্র, অজিত সিং, হার্দিক প্যাটেল, জিগ্নেশ মেনারি, বদরুদ্দিন নাজল, আপাং অরুণ শৌরি, যশবন্ত সিং, শত্রুঘ্ন সিনহা, এছাড়াও রয়েছেন আরো বিভিন্ন উচ্চপদস্থ নেতা এবং কর্মচারীরা। তো চলুন আমরা দেখে নেব সেখানকার আজকের লাইভ কিছু চিত্র এবং আপনাদের কাছে দেখাবো লাইভ একটি ভিডিও আজকের এই ব্রিগেড সমাবেশে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্রিগেড সমাবেশ থেকে সরাসরি যে আপনাদের ছবিটা দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েক লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজকে দিদির এই ডাকে মানুষ তার ডাকে সাড়া দিয়েছে এবং সেই ডাকে সাড়া দিয়েই কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় জমা হয়েছে আজকের এই ব্রিগেডে। তো আজকের এই জনসভা, আজকের এই সমাবেশ জানিয়ে দেবে যে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা চায়। আগামী প্রধানমন্ত্রী পদে কে বসতে চলেছে সামনে লোকসভা ভোটেই জানিয়ে দেবে, কিন্তু আজকের এই সমাবেশ সেই ভোটের কিছুটা প্রভাব এবং সেই ভোটের কিছুটা আশঙ্কা করতে পারবে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। তো চলুন আজকে আপনাদের দেখাবো এবার যে ব্রিগেড চলোর আজকের কিছু লাইভ ভিডিও, সেখানকার চিত্র এবং লাইভ ভিডিও সহ আজকে আপনাদের তুলে ধরবো। তো চলুন দেখে নিন সরাসরি সেই ভিডিওটি। সব পুরোটা আমাদের মেশিন এখানকার কাউন্সিলর ওখানে আমার দ্বারা এবার তুই ধর কোথায় তো এখনকার আপডেট ছিল এতটুকুই। এর পরবর্তী আপডেট আমি আপনাদের সামনে তখনই তুলে ধরবো যখন দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভ উঠেছেন ভাষণ দিতে। আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব সেই ভাষণের লাইভ বক্তব্য এবং কি বলতে চাইছেন, আজকের এই উদ্দেশ্যটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশটাকে কেন্দ্র করে। আমাদের এই তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর